ধরুন আপনি পৃথিবীর ধূলিকণা, দূষণ আর বিরক্তিকর জীবনে হাঁপিয়ে উঠেছেন। এবার সিদ্ধান্ত নিলেন চাঁদে গিয়ে থাকার। সেই শান্ত নিস্তব্ধ চাঁদ যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো দূষণ। যেমন চিন্তা তেমন কাজ। একদিন সত্যি সত্যি চাঁদের মাটিতে পা রাখলেন আপনি। কিন্তু এ কি, চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অদ্ভুত সব জিনিস। মলভর্তি ব্যাগ, গল্ফ বল, হাতুড়ি, পতাকা, কি নেই সেখানে। হতবাক হয়ে হয়তো মনে মনে বলবেন, ধুর ছাই, এত দূরে এসেও মানব সভ্যতার আবর্জনার হাত থেকে নিস্তার নেই। চাঁদের বুকে পড়ে রয়েছে মহাকাশচারীদের ফেলে যাওয়া ৯৬টি মল ভর্তি ব্যাগ। অ্যাপোলো অভিযানের সময় মহাকাশযানের ওজন কমানোর জন্য এগুলো ফেলে রাখা হয়েছিল। বাজ অল্ড্রিন একবার মজা করে বলেছিলেন, ভবিষ্যতে আমার মল ভর্তি ব্যাগ যিনি খুঁজে পাবেন তার জন্য খুব খারাপ লাগছে। অল্ড্রিন চাঁদে পা রাখা দ্বিতীয় ব্যক্তি হলেও তিনিই প্রথম মহাকাশচারী যার মূত্র চাঁদের মাটিতে পড়েছিল। চাঁদের বুকে খুঁজে পাওয়া যাবে আমেরিকার পতাকা। অ্যাপোলো 11 অভিযানে নীল আর্মস্ট্রং ও বাজ অল্ড্রিন এ পতাকা রেখে এসেছিলেন। সূর্যের তাপে আজ এটি বিবর্ণ হয়ে গেলেও এটি চাঁদে মানবজাতির প্রথম পদচিহ্নের এক স্মরণীয় নিদর্শন। এছাড়াও চাঁদে রয়েছে পাখির পালক এবং একটি অ্যালুমিনিয়ামের হাতুড়ি। অ্যাপোলো 15 অভিযানে মহাকাশচারী ডেভিড স্কট একটি পরীক্ষার জন্য এগুলো চাঁদের মাটিতে ফেলে দিয়েছিলেন। চাঁদের শূন্য মধ্যাকর্ষণে উভয়ই একই সময়ে মাটি স্পর্শ করেছিল। এই দুটি জিনিস আজও সেখানে অক্ষত অবস্থায় রয়েছে। এবার আসুন আরও আবেগময় এক স্মৃতিচিহ্নের দিকে। অ্যাপোলো 16 অভিযানে মহাকাশচারী চার্লস ডিউক চাঁদে রেখে এসেছিলেন তার পরিবারের একটি ছবি। চাঁদের বুকে এমন স্মৃতি যেন এক মহাকাব্যিক ভালোবাসার চিহ্ন। এদিকে নভোচারী অ্যালান শেপার্ড করেছেন আরেক কাণ্ড। চাঁদের বুকে রীতিমতো গল্ফ খেলেছেন তিনি। অ্যাপোলো 14 অভিযানের সময় অ্যালান দুটি গল্ফ বল এবং ক্লাব নিয়ে যান। সেই বল দুটিও থাকতে পারে চাঁদের মাটিতে। ধূমকেতু এবং গ্রহ নিয়ে গবেষণার পথিকৃৎ জিন শুমেকারের প্রতি শ্রদ্ধা জানাতে মৃত্যুর পর তার দেহাবশেষ মহাকাশযানে করে চাঁদে পাঠানো হয়। তিনি একমাত্র ব্যক্তি যার অস্থিভস্ম চাঁদের বুকে স্থায়ীভাবে রয়ে গেছে।